বিচার হচ্ছে না, জানা হচ্ছে না। আজকে ব্যভিচার জানা হচ্ছে না, হয়তো কথা বলেন না কেন? আজকে জালসায় ব্যভিচার জানা হচ্ছে, এর জন্য দায়ী হলো জালসা কমিটি, এর জন্য হলো মা তার বাপ, গার্জিয়ানকে দায়ী হতে হবে। মেয়েকে পাঠিয়ে দিয়েছে মেলাতে, যা ঘুরগা। আর আমাদের দেশের কিছু যুবকরা আছে, এরাও ধরেন কুত্তার মতো পিছনে নোংরামি করেছিল। আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বলে, আল্লাহ আমি নোংরামি করেছি, চিটারি বাটপারি করেছি। আল্লাহ পৃথিবীর জমিনে কেউ জানে না, পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো। ঝিলিক মারা পোশাক ঘুরে বেড়াচ্ছে, ঝিলিক মারা। এরা বেহায়ালি লজ্জা, হায়া লজ্জা কিচ্ছু নাই। হ্যাঁ, এ মুসলমান আছে না নাই? মেয়ের মা বাপ বলছে, যার 7 দিনে ঘুরলো তো কি হলো, কত কি হবে? উনি কি করতে যে পাপ করিয়ে নিয়ে পালাচ্ছে। ভালো করে শোন, আমি আল্লাহ যেটা জানি সেটা জানিস, বলে না জানি না। তাহলে শুনেন, আল্লাহ কোরআনে পাকে বললেন, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ও মুসা, আমি যেটা জানি তুই জানিস না। বলে না, কিন্তু আল্লাহ আমি জানি না বটে, কিন্তু একটা মানুষ দোয়া কবুল করলো, কেউ উঠলো না। ও মাওলা, কি বাবা তুমি কেন দোয়া কবুল করবা না? আল্লাহ বলে, মুসা রে, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে এসে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালামের রাগ বাড়লো না কমলো? বাবা একটু হুহা না করলে ভালো লাগে? বাড়লো না কমলো? জোরে বলুন। বেড়ে গেল। এ মুসলমান, বেড়ে গেল রে বাবা। মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? জোরে বলুন। লাঠি ছিল। লাঠি ছিল কিনা? জোরে বলি ভাই। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে পায়তারা করে, বলে বেয়াদব, আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানি গজব চলে এলো বলে। কিন্তু মুসলমান, আল্লাহ কত দয়াবান, তিনি আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে আমরা শুনিনি রে বাবা। যে মানুষটা শুধু অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বলে, আল্লাহ আমি নোংরামি করেছি, চিটারি বাটপারি করেছি। আল্লাহ পৃথিবীর জমিনে কেউ জানে না, পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। এ মুসলমান, আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ফেলে দিল। আল্লাহ বলে, বান্দা রে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করে, নোংরামি করে, খারাপি করার পরে যদি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে হাত তুলে যদি দোয়া চেয়ে নেয়, আমি আল্লাহ ওই বান্দার সব গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তার উপর খুশি এবং রাজি হয়ে যায়। আমরা কত হতভাগা, আল্লাহর শুকরিয়া তারপরে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাড়াই না। আর নেতার পিছনে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 2 কেজি গম পাওয়ার জন্য। আবার আমাদের মুসলমানদের ভিতরে এমন লোক আছে যে বিড়ির গোলাম, বিড়ি পেলে তার দিকে হয়ে যায়। কি বুঝেন আপনারা বলেন? আপনাদের দিকে নাই ওসব নাকি? বিড়ি পেলে তার দিকে হয়ে যায়, মারতে বিড়ি মেরে যায়, আছে না? মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আমার রাহিমিন, তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন। কতটা বাবা, এ বাবা কতটা ভালোবাসে শুনেলেন? মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ কোটি বেশি ভালোবাসে। লক্ষ লক্ষ কোটি গুণ। জি, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আমি মনে মনে করছি যে হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন নাকি, আমার ভাষা বুঝতে পাচ্ছেন না নাকি, আমি তো এটা মনে মনে করছি বাবা। হ্যাঁ, কিন্তু আজকে জালসার দিনে দেখবেন ঝিলিক মারা পোশাক ঘুরে বেড়াচ্ছে, ঝিলিক মারা। এরা বেহায়ালি লজ্জা, হায়া লজ্জা কিচ্ছু নাই। হ্যাঁ, এ মুসলমান আছে না নাই? মেয়ের মা বাপ বলছে, জালসার দিনে ঘুরলো তো কি হলো, কত কি হবে? উনি কি করতে যে পাপ করিয়ে নিয়ে পালাচ্ছে, এটা আপনারা খেয়াল করেছেন কোনদিন? কথা বলেন না কেন? কথা বলেন। আজকে জালসাতে ব্যভিচার হচ্ছে না, জানা হচ্ছে না? আজকে ব্যভিচার জানা হচ্ছে না, হয়তো কথা বলেন না কেন? আজকে জালসায় ব্যভিচার জানা হচ্ছে, এর জন্য দায়ী হলো জালসা কমিটি, এর জন্য হলো মা তার বাপ, গার্জিয়ানকে দায়ী হতে হবে। মেয়েকে পাঠিয়ে দিয়েছে মেলাতে, যা ঘুরগা। আর আমাদের দেশের কিছু যুবকরা আছে, এরাও ধরেন কুত্তার মতো পিছনে ধরে ঘু 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 করে বেড়াচ্ছে। ছি 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 ছি।
এরা নির্লজ্জ নয়, বেহায়া নয়। ইসলামটাকে কি মনে করেছে? এরা তুচ্ছ মনে করেছে। ইসলামটাকে ইসলাম বলে মনে হয় না। আল্লাহর এত বড় গজব আমাদের উপরে, তারপরে আল্লাহকে বলে আমাদের মনে হয় না। আজকে বলুন তো, ভারতবর্ষের জমিনে মুসলমানদের দুর্দিন না সুদিন? জোরে বলুন। দুর্দিন, এত বড় দুর্দিন। বিগত এত বড় দুর্দিন মুসলমানদের ছিল না। আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে। আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, আজকে মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিচ্ছে, আজকে মুসলমানদের মাকাতিব ভেঙে দিচ্ছে, আজকে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিচ্ছে। তারপরে এই বেহায়া নির্লজ্জ জাতি যদি না বুঝে, তাহলে আর কাকে বুঝাবে? কে বুঝবে? কোরআন বলেছে এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার বুঝেন? বালহুম আজাল। কোরআন খুলুন, এটা আমি গল্প করিনি। কোরআন বলেছে বালহুম আজাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। জি, চতুষ্পদ জানোয়ার বলতে গেলে কুকুর, কুত্তা নাকি বুঝেন আপনারা বলুন? আছে না নাই? কুকুরের মতো নিকৃষ্ট কিছু আছে? হ্যাঁ, এ বাবা দরদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, যাই যেটা আমি বলতে চাইছিলাম কথাটা কি, আল্লাহ এত বড় দয়ালু, তিনি রাহমান রহিম, তিনি তার বান্দাকে এতটাই ভালোবাসেন। কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন আল্লাহ। ফ্যানটা একটু ঘুরিয়ে দেন তো এদিকে, এদিকে দেন, এদিকে, এরকম থাকে। এ বাবা, লক্ষ লক্ষ, কিন্তু সে আল্লাহকে আমরা চিনি না, সে রসুলকে চিনি না, নবীকে চিনি না, দ্বীনকে চিনি না, কোরআনকে চিনি না, মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না, মাকতব চিনি না, কোরআনকে মানি না। আছে না নাই? জোরে বলুন। আমাদের দেশে আজকাল মসজিদ তৈরি হয় মার্বেল দিয়ে, টাইলস দিয়ে। মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। কথা বলে না? মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি। ঠিক না বেটি? জোরে বলুন। মদখোর, ঘুষখোর, জানাখোর, ব্যভিচারিণী, তারপরে কে বলে সুদখোর, সুদের বুঝায়, ঘুষে বুঝায়, সে আজ আবার মসজিদের সেক্রেটারি। কি আছে না নাই? আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হাসছে, হাসলে হবে না। নমাজ পড়ে লটারি কাটে বাবা, আর লটারি নিয়ে যে এরকম করে টেরে গুঞ্জেছে। শুক্রবারের দিন উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারি উড়েছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিতে বলে, ইজ্জত চলে যায়, যাক বেজ্জত না হলে হইল। লটারি সেক্রেটারি আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান, আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছে, ও তো পবিত্র জায়গা। এ বাপ, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না? না আপনাদের ঘোষপাড়ার লোক মরে না? আপনাদের হয়তো লোক মরে না, মনে হয় মরে। এ বাবা, প্রতিটি মানুষের মৃত্যু হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যে তাই দেখো পালায়া তুমি, মৃত্যু তোমার হবে রে বান্দা। কিন্তু আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বান্দেগি করো। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনের পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার আইন, আমার কানুন, আমার বিধানকে মেনে নাও রে বান্দা। ও বান্দা, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমার দাদা দাদি চলে গেছে, তোমার নানা নানি চলে গেছে, মা বাবা চলে গেছে, আমাদেরকে ওই রাস্তায় পানি দিতে হবে। কিন্তু মুসলমান শুনে নেন ভালো করে, ওই জায়গা আমাদের জন্য বড় কঠিন রে বাবা। কিন্তু ওই জায়গা কারো জন্য কঠিন, কারো জন্য সহজ। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে যন্ত্রণা, বুকে ব্যথা। হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন বলো। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল আমি তো মোটেও ভালো না। বলে, নবী গো আজ আমি আপনার কাছে নতুন একজন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, যে ফেরেশতা জীবনেও কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে আনবো। তিনি কত দয়ার নবী, মান নবী, রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান, আজরাইল আজ পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি নিয়েছে?
কথা বলেন না কেন? আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কারো কাছে অনুমতি নেয়নি, একমাত্র আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। নবীকে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাসূল, আমি আপনার জানটা কবুল করতে এসেছি, কিন্তু রাসূল গো, আপনি যদি যেতে মন চাই চলুন, আর যদি আপনি মন না চায়, আপনি যতদিন ইচ্ছা আপনি ততদিন থেকে যান গো নবী। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ বলেন, আজরাইল, আমি যদি তোমাকে চলে যেতে বলি চলে যাবা? বলে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যেতে বলেন আমি অবশ্যই চলে যাব, কিন্তু নবী গো, আমার আল্লাহ আপনার দিদারে পাগল পাগল গো নবী, আপনার জন্য পাগল হয়ে আমার আল্লাহ দিদারে পাগল হয়ে আছে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার ভাবুন থাকবেন না যাবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন কি? ও ইয়া আজরাইল কে বললেন, ভাই আজরাইল রে, আমার দুনিয়ায় বেঁচে থাকার থেকে আমার আল্লাহর সঙ্গে দিদারে সাক্ষাৎ করাই সব থেকে বেশি জরুরি। বিশ্ব নবীর জন্য কবুল করা হবে। বুকের উপর হাতটা আজরাইল আলাইহিস সালাম যখন দিয়ে দিলেন, রাসূলুল্লাহ বললেন, আজরাইল শোনো, তুমি যখন আমার বুকের উপর হাত দিয়ে দিলে, আমি নবী মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চেপে গেল। আজরাইল বলো বলো বলো, আমি নবী যদি এতটা কষ্ট পাই, বলো আমার উম্মত উম্মতির কি না জানি কষ্ট হবে। বলে, আজরাইল, আমার উম্মত উম্মতির কিরকম কষ্ট হবে? রাসূলুল্লাহ বলেন, আজরাইল রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী শুনুন, আপনার উম্মত উম্মতি যারা ঈমানদার হবে, কলমাওয়ালা মুত্তাকির হবে, ওগো নবী যারা দিনদার হবে, ফরজগার হবে, নবী গো, তাদের কোনো কষ্ট হবে না। যেমন ছোট বাচ্চাগুলো মায়ের কোলে বসে স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, নবী গো, আপনার মুমিন বান্দা যারা, নবী উম্মত যারা হবে, আল্লাহ ওয়ালা দিনওয়ালা হবে, ওগো নবী, তাদের জানটা কবুল হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। মুসলমান, ও ঘোষপাড়ার মুসলমানেরা, জলঙ্গির মুসলমানেরা, জলঙ্গি থানার বাবজি ভাইয়েরা, ও আল্লাহ ওয়ালারা গো, এটা হলো সেই মজলিস রে বাবা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় জমিনে বানিয়েছে। আল্লাহ বলে, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আমরা আজকে নামাজ পড়ি না, মসজিদে আযান হয় গাইয়ানুস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মারজন তোরা দুজনেই চালা। ঠিক না বেটি, জোরে বলুন, আছে না নাই? আজকে মসজিদে আযান হলে আমরা যাই না, আমরা বাজারে বসে আড্ডা দিই, মাঠে ঘাটে বসে আড্ডা দিই, আমরা মনে মনে করছি আমাদের মৃত্যু হবে না, আমাদের মরণ হবে না। না রে বাবা না, কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরাও কখন কোন টাইমে চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো মূল্য নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এ বাবা, তাই আমি আপনাদেরকে বলি, বাপরে, আমরা যেই হই যেমনই হয়ে যাই হয় না কেন, আমরা যতদিন থাকবো নামাজ ছেড়ে দেব না। নামাজ আপনাকে কবর থেকে বাঁচাতে পারে, নামাজ আপনাকে কবর থেকে বাঁচাবে, নামাজ আপনাকে হাসুর মিজান ফুল সিরাত থেকে বাঁচাবে। তার কারণ আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই বাবা, হে মুসলমান, শুনে নেন ভালো করে। আল্লাহ নবী দয়াল নবী কবর সম্পর্কে বলেছেন, মা খাদিজাতুল কুবরা, আল্লাহ নবী বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা ঘটনা আমার মনে হয়ে গেল। কেমন ঘটনা? বিশ্ব নবী একদিন, দুদিন, 3 দিন পরে বাড়িতে গেলেন, মা খাদিজার গ্রহে যাওয়ার পরে দেখছেন খাদিজাকে সালাম। আচ্ছা বলেন, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? আপনারা দেন বলে মনে হয়? কেউ দেয়নি। আচ্ছা, বিবিকে সালাম কে কে দিয়েছেন? হাত তোলেন দেখি। একটাও নাই। আচ্ছা, বিবিকে মেরেছেন কারা কারা? হাত তোলেন। ও তুলবে না, মানিক যতর ব্যাপার নাকি? হ্যাঁ, এ বাবা, বিবিকে সালাম দিবেন। রাসূলুল্লাহ বললেন, বাড়িতে যখন তুমি ঢুকবে, বিবি তার স্বামীকে সালাম দিবে।
স্বামী তার বিবিকে সালাম দিবে, বিবি তার স্বামীকে দিবে, স্বামী তার বিবিকে দিবে। আল্লাহ রাসূল বললেন আফসুস সালাম কাউলান কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম। তাহলে তো আমরা বাড়ি ঢুকে বলি আব্দুল্লাহর মা, ও অমুকের মা খোলো দরজা, খোলো দরজা খোলো, বলি কিনা ধরে বলো, কিন্তু না রে বাবা না, রাসূলুল্লাহ বলেছে আগে সালাম দিবা তারপরে তুমি গৃহে ঢুকবা। বিশ্ব নবী বাড়িতে ঢুকলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন, মা খাদিজা তো কোন সালামের উত্তর কেনা দিয়ে দিলেন। আল্লাহ নবী মা খাদিজার চেহারা দিকে লক্ষ্য করে দেখলেন, মা খাদিজা চোখে পানি। রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা বলো গো তুমি কেন কান্না করো বলবো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন? বলে তোমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে, কোন জায়গায় তালি দেওয়া জায়গা নাই, এই জন্য নাকি তুমি কান্না করো? বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই। বলে কেন? বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, জ্বলে না, এই জন্যই তুমি কান্না করো নাকি? বলেন না। বলে কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি? আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই গো নবী আপনি কোন পথে খরচ করেছেন। বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওগো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? কবর এত কঠিন, এত কঠিন যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বিছানা নাই, কিছুই নাই। নবীকে একটু আপনি বলে দিন ওই কবরের মাটিতে আমি খাদিজা কি করে থাকবো? নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে একটা কথা আপনাদেরকে দুনিয়ার জমিনে বলি, আমাদের বাড়ির ভিতরে কারেন্ট যখন চলে জল 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 করে রাতে চলে, কারেন্ট যখন চলে যায় গোটা ঘরগুলা অন্ধকার ছন্ন হয়ে যায়। ভয় লাগে না? 1 ঘন্টা যদি এরকম বন্ধ করে থাকে তো কি লাগবে? আপুর ফুপ লেগে যায় না, যায় না? কিন্তু যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো লাইট নাই, হে মুসলমান ও জলঙ্গি দরুদি বাবজি ভাইরা, ও যুবকেরা, তরুণেরা, আজকে আপনাদের সাগর পাড়াতে বাবা আজকেই দেখলাম দরদি মোটর সাইকেলে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 মোটর সাইকেল সামনাসামনি এত জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে। আজকেই যুবক তরুণ 20 বছর 25 বছরের যুবকেরা, আর আমাদের দেশের আজকাল যুবকেরা নতুন মোটর সাইকেল পেয়েছে, বাপের দেওয়া ফুটেনি, বাপের ফুটেনি, বেটা একটা দা মোটর সাইকেল দেখালি, তোমাকে মোটর সাইকেল তোমার বাপ দেয়নি, তোমাকে তোমার বাপ মরণ জাহাজ কিনে দিয়েছে। যা মরগা, কি বুঝলে? মরগা। এ মুসলমান আজকে আমাদের দেশের যুবকরা নষ্ট হয়ে গেল, আজকে আমাদের যুবকরা মোবাইল চালায়, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, রাতকে রাত মনে করে না, দিনকে দিন শেষ করে দেয়, রাতকে রাত শেষ করে দেয়, মোটর সাইকেল চালাতে গিয়ে মোবাইলে হাতে নিয়ে কানে ধরে চালায়, এবং এই করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। যায় না, যায় না, ধরে বলুন, যায় না? গত বছরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমি এই জুলহক নদিয়া থেকে জালসা করে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, গভীর রজনীতে জলঙ্গি বাবা ভাগরাপাড়া মোড় পার করে যেতে বাবা একটা ব্যাগ, ওই ব্যাগে 3 জন যুবক মোটর সাইকেলের এত পাওয়ার ছিল, আজরাইল তাদের সামনেই খাড়া ছিল বাবা। এমন করে মোটর সাইকেল লেগে গেল, ছিটকে এখান থেকে তারা অনেক দূরে পড়ে গেল, গাছের সঙ্গে তারা আটকে গেল। হে যুবক কেন তুমি অবহেলা জীবনে দিয়ে দিলে? দুনিয়ার জমিনে তোমার মৃত্যু কিভাবে হলো? কিন্তু যুবক কবরও কিন্তু তোমাকে ছাড়বে না।